নমস্কার বন্ধুরা, আবারও একবার ধাক্কা খেল রাজ্য সরকার। এই সরকার আদতে এত দুর্নীতি করেছে, এতভাবে নিজেদের কর্মীদের সাথে প্রবঞ্চনা করেছে, এতভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছে যে প্রতি পদে যোগ্য যুক্তির সম্মুখে পড়ে তারা নিজেদের খেই হারিয়ে ফেলছে। কোনোভাবে নিজেদেরকে বাঁচাতে পারছে না, ডিফেন্ড করতে পারছে না। এর আগে আমরা চাকরি বাতিল ইস্যুতে দেখেছি। আর সরকারি আইনজীবী যিনি ছিলেন তিনি বারবার উল্লেখ করছেন যে সংবিধানে এই বিষয়টা নেই, অর্থাৎ এটা কোনো সাংবিধানিক অধিকার নয়। সংবিধানে তো এমন অনেক বিষয় নেই যা পরবর্তীকালে আইন করে বা বিভিন্ন ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণের দ্বারা মান্যতা পেয়েছে। তাহলে আদালতের সেই পর্যবেক্ষণের কোনো গুরুত্ব নেই, শ্রম আইনের কোনো গুরুত্ব নেই। শ্রমিকের স্বার্থ রক্ষায় যে সকল বিল আনা হয়েছে, এখানে শ্রমিক বলতে যারা শ্রম দান করেন, সেটা কায়িক শ্রম হতে পারে, মানসিক শ্রম হতে পারে, প্রত্যেকটাই যারা উপার্জন করছেন সেই সকল উপার্জনকারী কর্মচারীদের জন্য যে আইন কোড রয়েছে বা তাদের সংক্রান্ত বিভিন্ন মামলায় হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় যে পর্যবেক্ষণ দিয়েছে সেগুলোকেও কিন্তু রেফারেন্স হিসেবে ধরা হয় এই মামলাগুলির ক্ষেত্রে। মহামান্য বিচারপতি আজ স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যকে এই মুহূর্তে তার সরকারি কর্মচারীদেরকে 50% হারে ডিএ দিতে হবে। এর প্রতিবাদে রাজ্যের তরফে জানানো হয় যে এই মুহূর্তে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তাতে 50% দিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার কোমর ভেঙে যাবে, স্বাভাবিকভাবেই তো। অর্থনৈতিক ব্যবস্থার তো কোমর ভেঙেই দিয়েছেন, শিক্ষা ব্যবস্থার যেমন গেছে, স্বাস্থ্য ব্যবস্থা যেমন গেছে, যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভেজাল সেলাইনে প্রসূতি মৃত্যু, জাল ওষুধের কারবার ইত্যাদি হয়েছে, ঠিক তেমনিভাবে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থারও কোমর ভেঙে গেছে। রাজ্যে এই মুহূর্তে বড় কোনো শিল্প নেই, সেখান থেকে আয় নেই। বিভিন্ন ক্ষেত্রে কার্যত ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, রোড ট্যাক্স, টোল ট্যাক্স প্রভৃতির ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় কয়লা এবং বালির ক্ষেত্রে সরকারি টেন্ডারের মাধ্যমে যা উপার্জন হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে অবৈধ খনির কারবারের মাধ্যমে, এবং সেখান থেকে একটা বিপুল অংশ, একটা মোটা কাঁচা টাকা যাচ্ছে বিভিন্ন জায়গায় দলের নেতাদের হাতে এবং তা ঘুরে পৌঁছাচ্ছে একটা শীর্ষবিন্দুতে। ফলে সব মিলিয়ে রাজ্যের এই মুহূর্তে অর্থনৈতিক কোষাগার শূন্য, ভাঁড়ে মা ভবানীর দশা। প্রত্যেক মাসে 3 মাসে 6 মাস অন্তর রাজ্যকে বাজার থেকে লোন নিতে হচ্ছে, সেই ঋণের টাকায় রাজ্য চলছে। অথচ এখানে ভাতা বন্ধ করা যাবে না। যে সকল পাইয়ে দেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতিমূলক রাজনীতি, বিভিন্ন রকমের ভাতা দিয়ে মানুষের মন জয়ের যে কৌশলী প্রচেষ্টা, ভোটের সময় যে সকল জনমোহিনী নীতি ঘোষণা হয়েছিল সেগুলোর ঠেলা বইতে বইতে রাজ্যের এখন কোষাগার শূন্য। প্রত্যেকবারে বাজার থেকে ঋণ নিয়ে সেগুলোকে চালু রাখতে হচ্ছে, কারণ সেগুলো বন্ধ করলে ভোট কমে যাবে, আর ভোট কমে যাবে এটা কোনো সরকার চায় না। তার জন্য যদি কোনো কর্মী, সরকারি কর্মচারী তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু ভোটটা ধরে রাখতে হবে, ভাতাটা চালিয়ে রাখতে হবে, বেতনটা নয়। আর এটাই হচ্ছে এই সরকারের স্ট্র্যাটেজি। আর সেই কারণের জন্য 50% দিয়ে দেওয়ার পক্ষে সরকার নিজের অপারগতা জানিয়ে দেয়। তখন বিচারপতি বলেন যে ঠিক আছে, 50% আপনারা দিতে পারবেন না, তাহলে অর্ধেক দিন, 25% দিয়ে দিন। এই মুহূর্তে দেখাচ্ছে এই সরকার আবার কি ধরনের ফন্দি ফিকির বের করে এবং এই বিষয়টাকে আরো দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে আরো দেরি করিয়ে দেয়। কারণ এই সরকারের কাছে এই মুহূর্তে একটাও টাকা নেই, তাই নতুন নিয়োগ হচ্ছে না, যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরকেও ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না, স্কুলগুলির উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ নেই। সেখানে আবার সরকারি কর্মচারীদেরকে যদি এক্সট্রা 25% হারে দিয়ে দিতে হয় তাহলে তো সরকার একদম নেগেটিভে চলে যাবে, অর্থাৎ রাজ্যের উন্নতির গ্রামের পরিবর্তে অবনতির দিকে চলে যাবে। এমনিতে যা অবস্থা রয়েছে তাতে যা আসছে তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে, সেইখানে যদি এইভাবে ডিএ দিতে হয় তাহলে অনেকটাই চাপ বেড়ে যাবে এবং এই মুহূর্তে রাজ্য সেটা পেমেন্ট করতে পারবে না। ফলে সামগ্রিকভাবে আমি মনে করছি যে আবারও রাজ্য নতুন একটা কোনো খেলা খেলবে এবং নতুন কোনো একটা প্যাঁচ কষে এই বিষয়টাকে প্রলম্বিত করার জন্য, আরও যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য আবার নতুন একটা প্যাঁচ কষবে। টাকা আপনারা পাবেন না, যে সকল সরকারি কর্মচারী এই ভিডিওটা দেখছে তারা ভালোভাবেই ধরে নিন, সরকারের তরফ থেকে টাকা পাবেন। তবে এত কিছুর মধ্যে একটা আশার আলো কিন্তু আছে। কি? সরকারের এই টাকা একদম খরচই হবে। কেন? কারণ পশ্চিমবঙ্গে সরকারের প্রধানই বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মানুষই তো তৃণমূল। ফলে এই সকল মানুষদের মধ্যে যারা সরকারি কর্মচারী তারাও তৃণমূল, অন্তত তার কথা যদি ধরে নেওয়া যায় তাহলে এই 100% কর্মচারী তৃণমূল। এই তৃণমূল কর্মচারীরা যারা সরকারি কর্মচারী হিসেবেও কাজ করছেন তাদেরকে যদি ভাতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তারা তো সে ভাতা নেবেন না, তারা তো ফিরিয়ে দেবেন। তারা তো সরকারের অনুগত কর্মচারী, তারা তো সরকারকে ভালোবাসেন, তারা তো দিদির সৈনিক, দিদির অনুগত সৈনিক, দিদির দেখানো পথে চলে। ফলে রাজ্যের অর্থনীতি ব্যবস্থার কোমর ভেঙে যাবে এরকম একটা পদক্ষেপ নিতে তারা কখনোই চাইবেন না। তাতে নিজেদের দৈনন্দিন জীবনে, সাংসারিক জীবনে কিছু অর্থের অভাব থাকুক, কিছু কষ্ট থাকুক, কিছু সমস্যা হোক, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা এই বর্ধিত বেতন যেটা ডিএ বৃদ্ধির ফলে তারা পাবেন সেই বেতনটা নেবেন না, তারা ফেরত দিয়ে দিবেন। তারা বলবেন না, রাজ্যের এই মুহূর্তে উন্নতি হোক, ভাতাগুলো চলুক, বরং আমাদের বেতনটা একটু কম থাকুক। ফলে তাদেরকে যদি এই বেতন দেওয়া হয় তারা সেগুলো ফিরিয়ে দেবেন। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের যে সকল ব্লক নেতা, অঞ্চল নেতা এনারা রয়েছেন বা গ্রাম্য নেতা, তারাও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী পদে রয়েছেন। ফলে তারা এই যে
অধিক যে 25% ডিএ বৃদ্ধি পাচ্ছে, সেইটা যদি তাদেরকে অফার করা হয়, তারা তো সেটা নেবেন না, পুনরায় রাজ্যের কোষাগারে ফিরিয়ে দেবেন। ফলে এইভাবে দেখতে গেলে 100% কর্মচারী যদি টাকাটা ফিরিয়ে দেয়, তাহলে তো সরকারের কোনো খরচই হচ্ছে না। ফলে এই দিকটাও কিন্তু একটা ভেবে দেখার মতো বিষয়। আপনাদের এই ব্যাপারে মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের আরো অনেক যুক্তিপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে রেগুলার নিয়ে আসবো। ধন্যবাদ।